إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मकसद हो अगर तरबियत लाल बदख्शा मकसद हो अगर तरबियत लाल बदख्शा बेसोद है फटके हुए खुर्शीद का परताओ बेसोद है फटके हुए खुर्शीद का परताओ दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदाओ क्या मदरसा वालों की तगुदाओ कर सकते थे जो अपनी जमाने की इमामत कर सकते थे जो अपनी जमाने की इमामत वो कोहना दिमाग अपने जमाने के है पैरों वो कोहना दिमाग अपने जमाने के है पैरों अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी जे महान रब्बे कायनात रब्बे करीम আমাদেরকে আল মুঈন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা আলমপুর সিলেটের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এটা চিৎকার হলো হ্যাঁ এখন যদি রাজনৈতিক ভাষণ চলতো তাহলে কত চিৎকার দিতেন তাই না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র চিৎকার দিয়ে দিয়ে বলতেন অথচ নেতায় নামাজ পড়ে না এক ওয়াক্ত ঠিক না ঠিক এজন্য যেখানে চিৎকার বের করা দরকার ওখানে বের করতে হবে তো চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার আবারো আল্লাহু আকবার আমি আর মুখ বক্তার আমার দরকার কিন্তু ভালো বক্তা দেয়া যায় মাইক লাগে না এমনিই গলা মাইক মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন এখন উনি নারায়ে তাকবীর বলল দেখে আপনারা আল্লাহু আকবার বললেন এটা সারা কি বলতে পারবেন না তাহলে আমি ইশারা দিব আবার এখন থেকে ইশারা চলবে আল্লাহর নামের স্লোগান চলবে পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদের প্যারা হাবিব হাদি কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেন আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क खुल्क कौल फ़ैलु हदीस समथे वो हमीद खल्क खुल्क कौल फ़ैलु हदीस समथे वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ আমাদের নবীজিকে গোটা জগতের জন্য, সমগ্র জগতের জন্য কিভাবে রহমত স্বরূপ পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে ভেঙে ভেঙে বলি, আমার নবীজিকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত স্বরূপ পাঠিয়েছেন ভেঙে ভেঙে বললে এই আলোচনা শুরু করা সম্ভব হবে, মাগার শেষ করা সম্ভব হবে না। কেন? আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কি আল্লাহ, একমাত্র ভালো জানেন আল্লাহ। তো আল্লাহ কত জগৎ বানিয়েছেন, আস্তে 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 আল্লাহ কতগুলা জগৎ বানিয়েছেন এটা আমরা জানি না। এই জন্য নবীজি কতগুলা জগতের জন্য রহমত ভেঙে ভেঙে বোঝানো সম্ভব না। এক কথায় যদি বলি তাহলে সব জগতের জন্য, আর যদি ভেঙে ভেঙে বলি তাহলে একটা শ্রেণী সম্পর্কে আলোচনা করার সুযোগ হবে। এক জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, কয় জগতের জন্য? এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। এক জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এটা বুঝার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সমগ্র জগতের জন্য কিভাবে রহমত। বলেন আমার সাথে, এক জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত। সেই এক জগৎ কোন জগৎ? যেই জগৎ সম্পর্কে আমি আলোচনা করব সেই এক জগৎ হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ জগৎ, জগৎবাসীর মাঝে শ্রেষ্ঠ জগৎবাসী, আশরাফুল মাখলুকাত, মানব জগৎ। কি জগৎ? মানব জগৎ। মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত, এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী। বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী? তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ভালো আছেন, বসেন। কিভাবে সব শ্রেণীর জন্য রহমত? খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আপনারা আমার দিকে তাকান। আমার নবীজি কিভাবে সমস্ত শ্রেণীর জন্য রহমত? নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কোনটা বলেন তো? সাহাবায়ে কেরাম। জোরে বলেন কারা? সাহাবায়ে কেরাম। নবীদের পর সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। ওখান থেকে শুরু করতে হয় শ্রেণী বিন্যাস। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি হলো আল্লাহ রাসূলের 4 জন খলিফা। কয়জন খলিফা? সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে দামি এই 4 জন। কে কে? নাম পরিচয় একসাথে বলি কবিতা আকারে। কবি বলেন, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। साउंड गेलो कोथाय? चित्कार दिया बोलेन ना अल्लाहु अकबर। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए
मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চার সাহাবীর জন্য কিভাবে রহমত, এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে নবীজি জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে তাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? যেমন নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ তারাবি পড়ে তো 20 টাকার তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 টাকার তারাবি পড়ে, কেউ তাবলীগ করে আলেমদেরকে মোহাব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। ইখতিলাফের মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, তোমরা যেন অপথভ্রষ্ট হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হিদায়াতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে আমি নবীজির সুন্নতগুলাকে মিলাইবা, আমি নবীজির রীতিনীতি আদর্শ মোতাবেক কাজ করবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল মাহদিয়িন। দুই নম্বর ফর্মুলা হলো আমি নবীজি খলিফাদেরকে রেখে গেলাম। খেয়াল করেন শব্দগুলা, নবীজি বলেন আমি নবীজি হেদায়েত প্রাপ্ত সুপথ প্রাপ্ত যেই খলিফাদেরকে রেখে গেলাম, তোমরা এই সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। এই হাদিস প্রমাণ করে নবীজি চার খলিফার জন্য রহমত। কেমনে? এই হাদিস প্রমাণ করে রহমত কেমনে কেমনে। নবীজি এই চার খলিফাকে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা সুপথ প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? তাহলে জান্নাতি যাদেরকে আল্লাহ আমার নবী বুঝায় গেলেন, তাদের জন্য আমার নবী গজবের বার্তা দিলেন না রহমতের বার্তা দিলেন? জান্নাতের বার্তা এটা গজবের বার্তা না রহমতের বার্তা? তাহলে যিনি রহমতের বার্তা দেয় তিনি এই চারজনের জন্য গজব স্বরূপ না রহমত স্বরূপ? রহমত স্বরূপ। তাইলে পাইলাম মানুষদের মধ্যে আমার নবী এক নাম্বার শ্রেণী, চার খলিফার জন্য কিভাবে রহমত, এই হাদিস থেকে আমরা জানলাম। এখন আমরা জানবো সব সাহাবীদের জন্য আমার নবী কিভাবে রহমত। এটা কোরআন থেকে আপনাদেরকে দলিল দেওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বহু আয়াত কোরআনে নাজিল করেছেন। আমি যদি এক একটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে বলি, ব্যাখ্যা করার দরকার নেই, শুধু তরজমা করব আর আয়াত বলবো, তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। শুধু শানে সাহাবা, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরাম সম্পর্কে বয়ান করতে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আল্লাহ যেখানে কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের বর্ণনা আনেন, ওখানেই উলাইকা হুমুল মুত্তাকুন, ওখানেই উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আমিনু কামা আমানান নাস উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই যে আমি কয়েকটা আয়াত পড়লাম, এই সবগুলা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন। সব আয়াত তো বলার সময় নেই, সব আয়াতের তরজমা বলারও তো টাইম নেই। একটা আয়াত দিয়ে প্রমাণ করব সাহাবায়ে কেরামগণ আমার নবীজি সাহাবীদের জন্য কিভাবে রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সূরা বাইয়িনা আয়াত নাম্বার 8 আল্লাহ জানায় যায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ সাহাবীদের উপর কি? সাহাবীরাও আমার উপর সন্তুষ্ট। এই আয়াত প্রমাণ করে আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। কেমনে? এখানে তো নবীজির কথা কিছু নাই, তাহলে নবীজি সাহাবীদের জন্য রহমত এই আয়াত কেমনে প্রমাণ করে? আয়াতের অর্থ কি? আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট। কিন্তু এখানে নবীজির কথা কিছু আছে? বলেন নাই। তারপরেও প্রমাণ করে নবীজি সাহাবীদের জন্য রহমত। কিভাবে? আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, এই সন্তুষ্ট মানে তারা জান্নাতি। তারা কি? এবার বলেন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি বানায় আল্লাহ কার ওসিলায়? জোরে বলেন কার ওসিলায়? নবীজির ওসিলায়। এবং এই বার্তাও আল্লাহ দিয়েছেন নবীজির ওসিলায়। তার মানে বোঝা গেল আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শ্রেণী পাইলাম। 3 নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাগণ। মুত্তাকিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। সাহাবায়ে কেরামদের পরের স্তরে রয়েছে আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দারা। এই মুত্তাকি কারা? তাহাজ্জুদ গুজার যারা। এই মুত্তাকি কারা? সুন্নাত ছাড়ে না যারা। এই মুত্তাকি কারা? ছোট আমার বয়ানের সময় কোনো প্রকার খাবার দাবার আমি পছন্দ করি না, আমিও খাবো না, আপনাদেরকেও খাইতে দিব না, ঠিক আছে নেই? একান্ত প্রয়োজন হলে বক্তার গলা ব্যথা হইলে খাইতে পারে, কিন্তু আপনাদের প্রয়োজন হলে বাহিরে যেয়ে খাবেন, ঠিক নেই? এই রীতি চেঞ্জ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যেখানে হয় ওখানে ঠেকায় না পড়া পর্যন্ত খাবার দাবার খাবো। আলোচনার সাথে বেয়াদবি হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। রাগ করবেন না, আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমি অনেক জায়গায় দেখেছি বড় বড় আল্লাহ ওয়ালারা বয়ান করতেছে। কিছুদিন আগে এক জায়গায় গেলাম, ওখানে দেখি আওলাদে রাসূল সৈয়দ হাসান আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ, নবীজির বংশধরের একজন উজ্জ্বল নক্ষত্র, উনি বয়ান করতেছেন। উনার বয়ান চলাকালীন স্টেজের মধ্যে গোল মিটিং কইরা বৈশা বৈশা পিছনে গল্প করতেছে আর চা খাইতেছে। বলেন এই মেহমান আওলাদে রাসূলের ইজ্জতটা তাইলে আমরা রাখলাম কেমনে? হুজুর বক্তারা দিহি বয়ান করে আর খায়, এটা কিছু না? বড় বড় হুজুরা বয়ান করে আর খায়। আমি বলবো বক্তা খাইতে পারে কেন? সে ঠেকায় পড়ছে, ঠেকা খায় কেন? আপনাদের সামনে চিল্লাইতে হয়, কথা বলতে হয়, গলা ভাঙা যায়, এজন্য খাইতে পারে। কিন্তু আপনাদের খাওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় স্টেজের বাহিরে মেহমান খানায় যেয়ে খাবো, ঠিক আছে নি? এটা কি শুধু এই মাহফিলের জন্য না বাংলাদেশের সব মাহফিলের জন্যই? আল্লাহ আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবী কিভাবে রহমত। আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো কথা আল্লাহর। বলছেন নবীজি, চিৎকার দিয়া বলেন কথা কার? বলছেন কে? নবীজি বলছেন কে? এটার নাম কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়। নবীজি বলেন, বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। আপনারা আমাকে বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে আজ পর্যন্ত যারাই দুশমনি করেছে তাদের সাথে আল্লাহ যুদ্ধ করেছে কিনা?
করে নাই? ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে। ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মারছে। ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ জুতার বাড়ি দিয়ে মারছে। ক্ষমতাধর নেতা আবু জাহেলকে মারতে চায়, হযরতে সিদ্দিক একবার মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে ওসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করে তো ল্যাংড়া বসা দিয়া। আল্লাহর যুদ্ধ বড় কোনো গোলা বারুদের মাধ্যমে হয় না। আল্লাহর যুদ্ধ বড় কোনো রাজনৈতিক দলের লিডারের মাধ্যমে হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ছোট বাচ্চাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হেলিকপ্টার দিয়ে বিদায়ী করতে পারে। আবু জাহেলকে আল্লাহ যখন মারে, তখন কেমনে মারে? কয় মক্কা মদিনার কত বীর মুজাহিদ ছিল, এই বীর মুজাহিদদের মাধ্যমে আল্লাহ মারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নাবালেগ শিশু বাচ্চার মাধ্যমে, যাদেরকে নবীজি জিহাদের ময়দানে নিতেই চায় নাই, কয় তোমরা অনেক ছোট, তোমাদেরকে নেওয়াই যাবে না। এই দুইজন কচি নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। এগুলা কেন হয়? আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। দেখেন না, রাগ করবেন না। ক্যামেরাম্যান ভাই, হেঁটে হেঁটে ভিডিও করা এটা আবার কি? সবার সামনে বসেন, এদিকে মাহফিলের পরিবেশ নষ্ট না করি, সবার মনোযোগ এদিকে। আপনারা দেখেন না, আমাদের বাংলাদেশের স্বৈরাচার একজন ছিল, খুনি, নাম নাম সি 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 হাসিনা, লজ্জায় বাঁচি না। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এই কথাটা শুনলে আওয়ামী লীগের ভাইরা যারা মাইকে আওয়াজ পাচ্ছেন তারাও কষ্ট পাবেন না। কেন? এমন অনেক ভাই আছে যারা মনে মনে একটু হাসিনারে যাই ভালো কইতো। এই গণ অভ্যুত্থানের পর যখন তাদের সন্তানদেরকে ও গুলি করলো, ওই সাধারণ আওয়ামী লীগ যারা, এরাও তওবা কইরা ওর থেকে ফিরে আসছে। এজন্য কষ্ট পাবেন না। আমি দলের বিরোধিতা করে বলতেছি না, দলের বিরোধিতা করলে আপনার গায়ে লাগবে। আওয়ামী লীগের বহু সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন মাদ্রাসা মসজিদের সভাপতি ছিল, এখনো আছে। তাদেরকে আমরা সেলুট জানাই যে আপনাদেরকে 16 বছর আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও আপনারা অনেকে আমাদের উপর জুলুম করেন নাই, তাদেরকে সেলুট জানাই। কিন্তু আমি ব্যক্তি বিশেষ স্বৈরাচারদের বিরুদ্ধে বলতেছি, দলের বিরুদ্ধে না। এই দুশ্মনী করছে কাদের সাথে? ইসকনের নেতাদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই, নাস্তিকদের নেতাদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই, ইহুদিদের লিডারদেরকে গ্রেফতার করতে দেখি নাই, খ্রিস্টানদের লিডারদেরকে গ্রেফতার করতে দেখি নাই। দেশের মধ্যে ফিতনা বিশৃঙ্খলা করত কাদিয়ানীরা, এদের লিডারদেরকে কখনো গ্রেফতার করতে দেখি নাই। গ্রেফতার করছে কাদেরকে? গ্রেফতার করছে আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে। গ্রেফতার করছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে। গ্রেফতার করছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নবরী রাহমাতুল্লাহি আলাইহিকে। গ্রেফতার করছে কাদেরকে? বীর মুজাহিদদের লিডার বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে। তাকবীর, আল্লাহু আকবার, তিরিস্তান জিন্দাবাদ, ইসলামের আলো সংসদে আলো। মুহতারাম হাজিরিন, এই সমস্ত আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যখন দুশমনী আরম্ভ করলো, নবীজি তো হাদিসের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে রহমতের বার্তা আগেই দিয়ে গেছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দুনিয়ার কেউ যখন ওদের সাথে পারে না, বিএনপি পারে না, জাতীয় পার্টি পারে না, জামাত পারে না, হেফাজত পারে না, খেলাফত পারে না, চরমনাই পারে না, কেউ যখন পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যুদ্ধ তো শুরু হয়ে গেল। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ বড় রাজনৈতিক দলের ব্যবহার নেন না, বড় রাজনৈতিক দলের লিডারদেরকে ব্যবহার করেন না। আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠায় দেয়, এক গণঅভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে।
কিরে এত বড় অপমানিত কেন হস? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না? কত মানুষ চুরি করে খায়, এত বড় অপমানিত হয় না? তোরা এত বড় অপমানিত হস কেন? 2 দিন আগে টাকার বিছানায় ঘুমাইছস, এখন কলা পাতাও ঘুমানোর মতো খুঁজে পাস না। তোরা এত বড় অপমানিত হস কেন? 2 দিন আগে তোরা ক্ষমতাধর বাদশাদের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে 10 নম্বর ক্ষমতাধর ছিলি, কিন্তু এখন তো গো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ পুতু করে। মানুষ কি করে? মুতু করে। মুতু বানাইতে চাইছস জাতির পিতা, হয়ে গেল জুতার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাইনাস কইরা বানাইতে চাইছস জাতির পিতা। ইব্রাহিম জাতির পিতা ছিল, আছে, থাকবে। তোগো জাতির পিতা হয়ে গেল জুতার পিতা, তোগো জাতির পিতা হয়ে গেল মুতের পিতা। ঠিক নেই? এত বড় অপমানিত কেন? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনীর পরিণাম। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনী করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। আল্লাহর কসম যদি আমি কিয়ামত পর্যন্ত বলি, আল্লাহর কসম বললে ভুল হবে না, কিয়ামত পর্যন্ত বললেও ভুল হবে না, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনী বর্তমানে করে যাচ্ছে তারাও টিকতে পারবে না। আগামীতে হাসিনার মতো, বরং এর চেয়ে কঠিন ভাবে এরা ধরা খাবে। আল্লাহ এদেরকে সাইজ করে দিবে। এই জন্য এতাতির ভাইদেরকে আমি পা দুইটা বলতেছি, ভাই তোরা আমাগো কলিজার ভাই। তোমাদের লিডাররা যদি আসলে আল্লাহ ওয়ালাই হইতো, ইখতিলাফ ইমামে আজম আবু হানিফা করছে না? করে নাই? ইমামে আজম আবু হানিফা বলছে একরকম, তার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনারা বলছে আরেক রকম। উস্তাদ বলে একরকম, ছাত্র বলে একরকম। এমন বহু মাসালা আছে, উস্তাদ বলতেছে যে এই কাজ করলে বিয়ে থাকে, আর ছাত্র বলতেছে যে না এই কাজ করলে বিয়ে থাকেই না। তাইলে ফলাফল কি দাঁড়াইলো? ফলাফল দাঁড়াইলো যদি এখন বিবির সাথে এক রাত্রে বিছানায় ঘুমায়, একজনের মতে জিনা হয়ে যাবে, আরেকজনের মতে সওয়াব হবে। কেমনে? একজনের মতো বিয়ে আছে, আরেকজনের মতে বিয়ে নাই। যেমন উসুলুল শাসির শুরুতে যে কুরু নিয়ে মাসআলা, সালাসাতা কুরু, এটার ব্যাখ্যায় একজনের মতে বিয়ে আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বিয়ে আছে, শাফিঈর মতে বিয়ে নাই। আবার শাফিঈর মতে বিয়ে আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বিয়ে নাই। অথচ এই যদি হয় তাহলে একজনের মতে বিয়ে যেহেতু আছে, এখন যদি রাত কাটায়, বিয়ে যেহেতু আছে, রাত কাটাইলে সওয়াব হবে। স্বামী স্ত্রী একসাথে রাত কাটাইলে সওয়াব না এটা? আরেকজনের মতে বিয়ে যেহেতু নাই, রাত কাটাইলে হারাম হবে, জিনা হবে। এত বড় মাসআলা বিপরীতমুখী হয়ে গেল, তারপরেও তো একজন আরেকজনকে গালি দেয় নাই, একজন আরেকজনকে তুরাগ নদীতে মাইরা ফেলানোর চিন্তা করে নাই, একজন আরেকজনকে ঘুমের ভিতরে অ্যাটাক করে নাই, একজন আরেকজনকে লাইট বন্ধ করে হত্যা করতে যায় নাই, একজন আরেকজনকে মাইরা ফেলায় নাই। কেন? তাদের ইখতিলাফ আর মতানৈক্য ছিল আল্লাহর জন্য, হিংসার কারণে নয়, আল্লাহর জন্য ছিল। তারা কোরআন হাদিস ভিত্তিক গবেষণা করত, মন গড়া কোনো গবেষণা নাই। দোনোজনের কাছে উপযুক্ত প্রমাণ দলিল আছে, দোনোজনের কথাই দোনো দিক দিয়া তাহকিক করার পরে দেখা যায় হাদিস সহি। একজনে বলতেছেন যদিও হাদিস সহি, কোনো না কোনো কারণে অন্য দিক দিয়ে আবার অন্য কোনো কারণে এই হাদিস গ্রহণযোগ্য নয়। এভাবে তাহলিল করা হয়েছে, তাহকিক করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তারপরেও তো ওনারা এত বড় মাসআলা ঘুরে যাওয়ার পরেও মারামারি করে নাই, বরং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক প্রশংসা কিতাবে লিখে গিয়েছেন। তাদের ভিতরে তো মারামারি ছিল না। তোমাদের ভিতরে আমাদের ভিতরে ইখতিলাফ এটা থাকতেই পারে, তাই বইলা কি রাতের অন্ধকারে রাত 3টা বাজে আল্লাহ ওয়ালাদেরকে যায়া এই ইটা দিয়া মাইরা এক একজনকে শহীদ করতে হবে? তাহলে বোঝা গেল এরা আসলে হকপন্থী দল হতে পারে না। যারা বর্তমানে তাআতি আছে, আপনাদেরকে অনুরোধ করব, আসেন ভাই, ফিরে আসেন। ওই সমস্ত সন্ত্রাসী দলের সাথে আমরা নাই, বলেন ইনশাআল্লাহ। ওই সমস্ত সন্ত্রাসী দল স্পষ্ট সন্ত্রাসী। এটা আমরা বলছি, কাকরাইল ওরা অর্ধেক, আমরা অর্ধেক, বলছি না আগে? ইস্তেমা ওরা অর্ধেক, আমরা অর্ধেক, আমরা করব, এরপর ওরা করবে। মাননীয় ধর্মমন্ত্রী না করেন নাই, মাননীয় ধর্মমন্ত্রী বলেছেন ঠিক আছে আর কয়টা দিন যাক, দেশ সংস্কারের কাজ চলতেছে, এটা একটু শেষের দিক আসলে আপনাদের ব্যাপারটা নিয়ে আমরা বৈঠকে বসবো, আমরা রাজি হয়েছি। ওরাও রাজি হয়েছে।
কিন্তু আইনকে কিভাবে শ্রদ্ধা করলো? রাজি হওয়ার পরে রাতের আধারে হত্যা করতে আসলো। এটা কোন ধরনের সন্ত্রাসী? এটা স্বৈরাচারী ছাড়া আর কিছুই নয়। অতএব স্বৈরাচারদের সাথে আমাদের কোনো আতাত নাই। যদি হিন্দু বলে বৈষম্য হয়েছে, আমরা বলবো বৈষম্য দূর করে দিব। যদি ইহুদি বলে বৈষম্য হয়েছে, আমরা বলবো বৈষম্য দূর করে দিব। যদি খ্রিস্টান বলে আমাদের সাথে বাংলাদেশে বৈষম্য হচ্ছে, আমরা বলবো বৈষম্য দূর করে দিব। কিন্তু কোন স্বৈরাচার রাত্রেবেলা যারা শাপলা চত্বরে হত্যা করেছে, তাদের সুরত ধরে টঙ্গীর ময়দানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করে, তাদের সাথে আমাদের কোনো আতাত নাই, সম্পর্ক নাই। যদি আবার কখনো সামনে পাওয়া যায়, তওবা করে ফিরে না আসে, তাদের লিডাররা আবার যদি কাকরাইলে আসে, ইস্তেমায় আসে, টঙ্গীতে আসে, জুতার বাড়ি হবে, জুতার বাড়ি হবে। এটা দিদের রাস্তা না, এটা দিদের রাস্তা না। আল্লামা হুযাইফি আমি আল্লাহ মানা ভাই, এটা আমার উপরে জুলুম করতেছেন। আল্লাহ মানা বলতে পারেন মাওলানা হুযাইফি। খেয়াল করেন হুজুর, আমরা ইতাআতি করে দেখে আমাকে এইভাবে রাগ করলেন না। সব ইতাআতিদেরকে রাগ করে নেই। কিছু ইতাআতি আছে চুপচাপ, মানে ওলামা বিদ্বেষীও না, আবার সাত সাপড়েও মহব্বত করে। তাদেরকে আমি বলবো, আপনাদেরকে আমি বলি নেই। আপনারা ফিরে আসুন। আপনাদের বুঝ কম, এই জন্য আপনারা সাত সাপকে ভালোবাসতেছেন। আপনারা ফিরে আসুন। আমরা তাদের সাথে যুদ্ধ করব যারা আমাদেরকে রাত্রে মারছে, তাদের সাথে আমরা যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমি বলেছি। এই জন্য ভাই, আমরা তাবলীগ করব সামনের জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1-2। অন্যবার যাই আর না যাই, এবার টঙ্গীর ময়দানকে হেফাজত করবার জন্য আমাদের যাওয়ার দরকার আছে। আমরা যাব কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। যাবো ইনশাআল্লাহ, দল মত নির্বিশেষে সকলে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় তখন শয়তানে তাকে কামড়ানো শুরু করে। কি বললাম? আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়, শয়তানে খালি কয় আকাম কর। শয়তানে কি কয়? আকাম কর। আকাম করলেই তো ধ্বংসের দিকে পড়ে যাবি, অতএব আকাম শুরু কর। নাহলে হাসিনারে কে কইছিল যে কোটা সংস্কার নিয়ে এই আকাম করতে? এই আকাম ও ইচ্ছা করে করে নাই, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে দুশমনী করছে। আল্লাহরে ধ্বংস করবেন, এটা একটা উসিলা আল্লাহ দিয়ে দিছে। কোটা সংস্কারের ব্যাপারটা একটা উসিলা দিয়ে দিছে, এটা ধ্বংসের জন্যই আল্লাহ ওরে দিয়ে করাইছে। এই ইতাআতির লিডার যারা বর্তমানে সন্ত্রাস, এদেরকে কেডা কইছিল রাত্রেবেলা যায় হত্যা করতে আলেমদেরকে? হত্যা এটা একটা আল্লাহ উসিলা দিয়ে দিছে। আল্লাহ ওদেরকে ধ্বংস করবেন, এটাই ফাইনাল কথা। এই জন্য আল্লাহ ধ্বংস করবেন, একটা তো উসিলা লাগে। উসিলা লাগে না? এই জন্য রাত্রেবেলা গেছে আকাম করতে, ওই যে শয়তানে কামড়াইছে। কথা বুঝতে পারছেন নি? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করবেন, কোন দিক দিয়ে যেন শয়তানে কামড়াইবো, আকাম করবেন, ধরা খাবেন, শেষ। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করে চলার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করলে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ। এই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। জোরে কর সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা আসলে ওয়াজের কোনো দরকার নাই, মুরব্বীদেরকে দেখবেন এটাই ওয়াজ, মুরব্বীদেরকে দেখবেন এটাই। খেয়াল করেন, হেদায়েত হওয়ার জন্য বেশি বয়ানের দরকার আছে নি? হেদায়েত হওয়ার জন্য বেশি আলোচনার দরকার আছে? কয় শ্রেণীর জন্য রহমত বললাম? নবীজি কয় শ্রেণীর জন্য রহমত বললাম? মাত্র 3টা বলা হয়েছে। কয়টা? 3টা। এই 3 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, ঠিক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি গোটা জগতের জন্য রহমত। কিভাবে গোটা জগতের জন্য রহমত? আপনার প্রশ্ন আসতে পারে। এই 3 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, ঠিক গোটা জগতের জন্য আমার নবী একইভাবে রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলে আমার বয়ান শেষ করতেছি। আপনারা নাইলে বলতে পারেন হুজুর
তিন শ্রেণীর ব্যাপারে আলোচনা করলেন। তিনও শ্রেণী তো আল্লাহওয়ালা, যেমন সাহাবীরাও আল্লাহওয়ালা, মুত্তাকি বান্দারাও আল্লাহওয়ালা। তাহলে গুনাহগারদের জন্য কি আমার নবী রহমত কিনা? আমি বলবো হ্যাঁ, গুনাহগারদের জন্য আমার নবী দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। দুনিয়াতে কিভাবে রহমত? নবীজি বলেন সিলমান কতাক ওয়া আতিমান হারামাক ওয়া আফু আম্মান যালামাক। কুফর এবং শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো জুলুম। সবচেয়ে বড় গুনাহ যে জালেম করে, যে জুলুম করে সে জালেম। এই জালেমকেও নবীজি বলছেন যদি তুমি পারো ওয়াফু আম্মান যালামাক, তারে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলে। যে তোমার উপর জুলুম করে তারে তুমি ক্ষমা করে দাও। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় কবিরা গুনাহগার কুফর এবং শিরকের পর জুলুম, সবচেয়ে বড় কবিরা গুনাহগার জালেম। এই জালেমকেও, জালেমের ব্যাপারেও নবীজি রহমতের বার্তা দিতেছে যে তারে পারলে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীজি বোঝা গেল শুধু সাহাবীদের জন্য রহমত তা না, শুধু আল্লাহওয়ালাদের জন্য রহমত তা না, গুনাহগারের জন্য রহমত। আলোচনা অবসানো, শেষ করতে পারলাম না। মুরব্বীদেরকে দেখবেন, এটাই ওয়াজ, আমাদেরটা ওয়াজ নয়। আল্লাহ যেই কথাটুক বললাম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমার নবী এই চার শ্রেণীর জন্য যেভাবে রহমত, ঠিক গোটা জগতের জন্য এই চার শ্রেণীর মতো করেই রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই নবীর পরিপূর্ণ রহমত নিয়ে